এক সময় বসুপুর নামে ছোট্ট একটা গ্রাম ছিল। সেই গ্রামে ছিল এক পরিশ্রমী কিন্তু ভাগ্যহত চাষি শিবু। প্রতিদিন তার মুখে হাসি থাকতো, কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে লুকোচুরি খেলতো। বসুপুর গ্রামে সবাই সুখে শান্তিতে থাকতো, আর তাদের মধ্যেই সবচেয়ে পরিশ্রমী ছিল চাষি শিবু। জীবনে কাজ করে যেতে হবে, ভাগ্য একদিন না একদিন আসবেই। একদিন মাঠে কাজ করতে করতে হঠাৎ শিবু পেয়ে গেল একটি সোনালী বীজ। এ তো অদ্ভুত বীজ, লাগালে হয়তো ভালো কিছু হবে। শিবু বীজটিকে নিয়ে মাটিতে পুঁতল এবং গাছ হতে লাগলো। প্রতিদিন রাতে গাছটি আরো বড় হতে লাগলো, আর মাত্র কয়েক সপ্তাহে গাছটি একটা অসাধারণ রূপ নিল। আরে, এমন গাছ তো আমি জীবনে দেখিনি। বাবা বাবা, আমাদের ভাগ্য তো খুলেই গেছে। একদিন গাছে ধরল অদ্ভুত সোনালী ফল, আর ফল ভাঙলে পাওয়া গেল রূপালী বীজ। ওরে বাবা, তোমার ভাগ্য তো আকাশে। কিছুদিন পর হঠাৎ ঝড় উঠল। সবাই ভাবল গাছটা পড়ে যাবে, কিন্তু শিবু তাকে ছাড়ল না। তুই ভেঙে পড়বি না, আমি তোকে বাঁচাবো। পরদিন ঝড় থেমে গেল, গাছ দাঁড়িয়ে আছে আগের মতোই। সবাই আশ্চর্য। শিবু গাছের ফলগুলিকে নিয়ে লোকেদের দিচ্ছে, এবং যে ফল পেল তার জীবনে ভালো ঘটনা ঘটতে লাগলো। গোড়ালির ব্যথা গেল রে, আমি এখন হাঁটতে পারছি। আমি পরীক্ষায় ফুল নম্বর পেয়েছি। কিছুদিন পর মাঠে মেলা বসলো। নাচ, ঢাক, আলোকসজ্জা, খাবার, হাসি, বাচ্চারা খেলা করছে। শিবু সিদ্ধান্ত নিল গাছের ফল একা উপভোগ নয়, সবাইকে দিতে হবে। তাই গ্রামে হলো এক বিশাল উৎসব। যে বীজ পাবে তারা ভাগ্যবান নয়, ভাগ্যবান তারা যারা গাছকে যত্ন করবে। গ্রামের বিভিন্ন জায়গায় নতুন বীজ লাগানো হচ্ছে, সবাই হাসছে। ধীরে ধীরে বসুপুর হলো সুখের, ভালোবাসার, ভাগাভাগির গ্রাম। ভাগ্য খারাপ বলে থেমে থাকলে ভাগ্য ভালো হয় না। পরিশ্রম, ভালোবাসা আর একে অন্যকে সাহায্য করায় ভাগ্যকে জাগায়।